এবং হাসিনা মনে হয় বাচ্চাদের রক্ত পছন্দ করতো। মানে তার রক্ত খাওয়ার একটা অভ্যাস ছিল। সাধারণ জনতার আজকে আসলে এই জায়গায় নিয়ে কৌতূহল এবং এখানে আসার কারণ হলো ওই শেখ মুজিবকে আসলে স্মরণ করা না, যে বাকশালের পরিণতি কি হয় সেটা দেখার জন্য আলোচনা মূলত, যে যদি আপনি জনগণের অধিকার হরণ করেন তাহলে কি পরিণতি হয় এবং ভবিষ্যতে প্রজন্ম যে আপনার জনগণের ভালোবাসা অর্জন করতে পারে না সেটার একটা নিদর্শন কিন্তু এই 32। কারণ আপনি জানেন যে এই জায়গা থেকেই বসে আসলে বাংলাদেশে বাকশাল কায়েম হয়। তো ওই জায়গা থেকে আমরা কিন্তু এই যে বাকশালের যে মানে পিতা ছিল এবং বাকশালের যে মূল শক্তিগুলো ছিল তাকে যে হত্যা করছে আমাদের বীর সেনারা, ওই বীর সেনাদেরকে আসলে আজকের দিনে আমরা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই আসলে এইসব জায়গার ভিতরে আসি। মূলত কিন্তু শেখ মুজিবের জন্য আসলে এখানে আসি না ভাই। তারা ওই যে হত্যা মনে করেন যে রক্ত খেকো মানে আপনি মনে করেন পিশাচের কি আপনার কোনো অনুশোচনা আসবে বা ও রক্ত খাওয়ার অভ্যাস। আপনি জানেন যে শেখ মুজিব সবচেয়ে মুক্তিযুদ্ধ হত্যা করছে শেখ মুজিব। শেখ মুজিব প্রথম যখন আসছে এই 72-এর পরে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা কিন্তু হত্যা হয়েছে কিন্তু শেখ মুজিবের সময়ের ভিতরে। তো এরকম মনে করেন যে এরা এরা হত্যা মনে করেন যে রক্ত খাইতে খাইতে তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের কাছে মনে করেন এই মানুষের এই মৃত্যু এগুলো কিছুই লাগে না, এগুলো মনে করতে স্বাভাবিক। আপনি মনে করেন যে এরা মনে করতেছে যে আপনার মনে করেন যে হাসিনাকে আমি একটা এর আগে বক্তব্য দিয়েছিলাম যে আমার কেন যেন মনে হয় যে বিভিন্ন সময় যে আপনার রিন্টুর কিছু বই আছে আপনারা জানেন যে লেখক তার সাথে ছিল, এবং হাসিনা মনে হয় বাচ্চাদের রক্ত পছন্দ করতো। মানে তার রক্ত খাওয়ার একটা অভ্যাস ছিল, যতটুকু বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পাই। ওই অভ্যাস থেকে আসলে তারা অনুশোচনা করবে না, এবং এদের যে দলের যে নেতাকর্মী আছে তারাও রক্ত পিপাসু। এরা আসলে মানুষের প্রতি যে আবেগ বা ভালোবাসা এই জিনিসটা তাদের নাই। আপনি দেখেন যে আমাদের অথবা কেউ বলছে যে আমাদের কিছু যোদ্ধারা কিছু আওয়ামী লীগের লোকজন বা রিস্কালাকে ধরে হয়তো বা কিছু চড়থাপ্পড় বেড়ে পুলিশের কাছে দেয়, কিন্তু এই দৃশ্যটা মনে করেন যে আমরা অপোজিশনে গেছি এবং আওয়ামী লীগ আছে বা ছাত্রলীগ আছে, তাহলে দেখতেন যে আমরা মানে মনে করেন যে কেউ তো আসা তো দূরের কথা, পুলিশের কাছে দূরের কথা, আমাদের লাশ ছিন্ন ভিন্ন করে রাখতো তারা। মানে তাদের মানসিকতা আর আমাদের মানসিকতার যে পরিবর্তন কতটুকু এটা আপনি এখন দেখতে পাবেন। যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, হ্যাঁ ঠিক আছে আমাদের যোদ্ধারা এটা আইন হাতে তুলে নিতেছে, এটা ঠিক না, কিন্তু দুই একটা চড়থাপ্পড় মারতেছে, এটা আমরাও সমর্থন করি না, কিন্তু তারা বরঞ্চ ওই দুই চড়থাপ্পড়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতেছে, তারপর তাকে পুলিশের কাছে সমর্থন করতেছে। কিন্তু আপনি জানেন যে লগি বইটার ইতিহাস কিন্তু ছাত্রলীগের আছে। লগি বইটা যে আপনার দক্ষিণ গেটে কিন্তু যে আপনার যে বাইতুল মোকাররমের 17 জনকে যে পিটায় যে হত্যা করছিল, তার মানে এখন যদি আমাদের জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো বা ছাত্রলীগ থাকতো দেখতেন যে এই লোকগুলাকে আর পুলিশের কাছে দিত না, তারা পিটায় হত্যা করতো। তো এইটাই হলো আওয়ামী লীগের সাথে আমাদের সাথে পার্থক্য। তো তারা কিভাবে অনুশোচনা করবে এই হত্যাকাণ্ড নিয়ে?